আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো ভ্লগটা দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে আমি কোথায়। আমি মেট্রো স্টেশনে দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পরে অবশেষে আমাদের মেট্রোটা চালু হলো। মানে আমি ভাবছিলাম যে এত দ্রুত সময় কিভাবে পার হয়ে যায়। 1 বছর মানে চোখের পলকে 45 দিনেই শেষ হয়ে গেল। যাক, কিছু করার নাই, আসলে সময় তো যাবে সময়ের মতো করে, আর আমাদেরও সব কিছুর সাথে তাল মিলাতে হবে। তো আমি চলে এসেছি মেট্রো স্টেশনে, কারণ আহমদকে আনতে যাব। আমার জন্য জিনিসটা খুবই লাইফ সেভিং হয়েছে, কারণ আরোয়াকে নিয়ে গিয়ে ওখানে বসে থাকাটা আমার জন্য সো টাফ। ও খুবই জ্বালাতন করে। তো মেট্রোতে করে দিয়ে চলে আসি, আবার গিয়ে নিয়ে আসি। মাঝখানে কিছুক্ষণ আমি বাসায় আমার মেয়েটার সাথে সময় কাটাতে পারি, এই হচ্ছে আমার লাভ। আর খরচ হিসাব করলে দেখা যায় কাছাকাছি, মেট্রোতে আর সিএনজিতে মোটামুটি কাছাকাছি আর কি, কিন্তু মাঝখান দিয়ে আমার সময়টা বেঁচে যায় আর কি। তো এই যে আমার মেয়ে নতুন করে একটা ঢং শিখেছে ব্যাগ নিয়ে হাঁটা। আমি যেই ব্যাগই নেই না কেন ওইটা তার কাছে থাকবে, সে সেটা নিয়েই হাঁটাহাঁটি করবে। আসলে ছোট মানুষ তো এখন সব কিছুতে ইন্টারেস্ট বেশি। যে দেখতে পাচ্ছেন এক দৌড় দিল, সেটা খুবই এনজয় করে, ধরতে পারে না ঠিক মতো, এরপরও আর কি ধরে। তো এই যে সবাই দাঁড়ায় আছে, ওই পাশটায় এত বেশি ভিড় ছিল। এই যে মেট্রোটা চলে আসছে, এটা হচ্ছে মতিঝিলে যাবে, আর আমি তো যাব হচ্ছে উত্তরের মেট্রোতে করে পল্লবী পর্যন্ত যাব। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই ক্লিপটা বেশ অনেক দিন আগের নেওয়া। এটা হচ্ছে আহমদকে নিয়ে যখন বসে থাকতাম তখন একদিন এরকম টেস্টেরিতে ঢুকেছিলাম, কোনো কিছু কিনা ছাড়া বসে থাকতাম, আমার আনইজি লাগছিল, তখন এটা অর্ডার করেছিলাম। খেতে একদমই ভালো ছিল না, আর প্রাইসটাও বেশি ছিল। আর এটা হচ্ছে আর্টিসান। কয়েকদিন আগে আমরা আর্টিসানে গিয়েছিলাম, 50% মানে 20 to 50% পর্যন্ত ডিসকাউন্ট চলছিল। তো এই জন্য গিয়েছিলাম দেখতে যে কী অবস্থা। সারা বছর তো এমনি দেখিনি ডিসকাউন্টের সময় ভালো কিছু পাওয়া যায় কি না। তো দেখলাম না, ভালোই, মোটামুটি ভালো জিনিসই ছিল। আর সাথে আমরা পেয়েছিলাম হচ্ছে কেএফসির একটা ফ্রি টিকিট, 3 পিস চিকেন কিনলে 2 পিস ফ্রি। তো দেখা যাক চাই কিনা কখনো। আর এটা হচ্ছে আমাদের বাসার ভিউ বাহিরের দিক থেকে। এই ফুলগুলো ফুটে এত সুন্দর লাগে দেখতে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর লাগে, সন্ধ্যার দিকে বেশি ভালো লাগে। এটা হচ্ছে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তের অবস্থা। তো আহমদ এদিকে নাড়াচাড়া করতেছে আর বলতেছে আমি এদিকে টেনে দেই, তুমি ভিডিও করো, মানে সে আমাকে একটু হেল্প করছে আর কি। তো ওই যে তার হাত, সে টেনে টেনে হচ্ছে এদিকে আনতেছিল। তা আমি বলতেছিলাম থাক বাবা, তোমার কষ্ট করতে হবে না, কিন্তু সে আমাকে হেল্প করবে মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির অবস্থা। যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো চিনেনি আমাদের গ্রামের বাড়িটা। তো বন্যার পানি সেই অবস্থা হয়ে আছে, ননস্টপ বৃষ্টি হচ্ছিল, যদিও 2-3 দিন ধরে একদম বৃষ্টি নাই, আলহামদুলিল্লাহ পানি নেমে গেছে। তো এই ক্লিপগুলো ভাবলাম শেয়ার করি, আমার কাজিন ভিডিও করে পাঠাইছে, তো ভাবলাম যে আসলে শেয়ার করি, থেকে যাক একটা মেমোরি হিসেবে। ওই যে আমাদের বাড়ির সামনের স্কুলটা, আর এটা তো হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা আর কি। এখানে আমরা বসে আড্ডা টাড্ডা দেই। পানি এসে সব লেভেল হয়ে গেছে। আর গত কয়েকদিন আগে অগস্ট মাসে আমার আম্মু এরকম গাছ কিনে লাগাইছিল, সবগুলো নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের স্কুলটা। এখানে অনেকগুলো ফ্যামিলি এসে থাকা শুরু করেছে, প্রায় 17-18টা ফ্যামিলির মতো। পুরুষ মানুষ সব নিচে, মহিলা মানুষ আর কি সব উপরে। তো আমার কাজিনরা, তারপরে আশেপাশের ভাই ব্রাদার যারা আছে বা যারা ভাইগনা মামার পর্যায়ে পড়ে, তারাও অনেক হেল্প করছে। এই যে আবারও বাড়ির ভেতরটা আরেকটু দেখাচ্ছি এই ছবির মাধ্যমে। তো এই ছিল আর কি আপাতত অবস্থা। পানি পুরা স্রোতেই অবস্থা খারাপ ছিল। এটা হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে যে বোঝাই যাচ্ছে।
তো আসলে কিছু করার নাই, ওই যে উপরে যে ফ্যামিলিগুলো থাকে এই জন্য জামা কাপড় দেওয়া। আর এই হচ্ছে স্বেচ্ছাসেবী দল, কালো গেঞ্জি পরা যেটা, সেটাও আমার ভাই, পাশের ওইটা তো আমার কাজিন হয়। তো ওরা অনেক পরিশ্রম করছিল, আসলে এই প্রতিদান আসলে দেওয়ার মতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।